রাধে রাধে, হরে কৃষ্ণ। আশা করছি সকলে খুব ভালো আছো। আজকে যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে ধর্মীয় না হয়েও বা প্রচণ্ড পুজো অর্চনা না করেও কী করে গোবিন্দের কৃপা পেতে পারো বা ভগবানের কৃপা পেতে পারো। একটা কথা বলি শোনো, রিলিজিয়াস কথার মানে যে ধর্ম আমরা বলি সেটা কিন্তু আলাদা। রিলিজিয়াস ফর্মটা কিন্তু অনেক পরে এসছে। আমাদের সনাতন ধর্ম কিন্তু অনেক পুরনো ধর্ম, অনেক আগের ধর্ম, বাকি সমস্ত ধর্ম অনেক পরে এসছে। সনাতন মানে হচ্ছে ইটার্নাল, আর তার মধ্যে এই সনাতন ধর্মের মধ্যে সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে সেই ধর্মের মধ্যে ধর্ম কথাটার অর্থ হচ্ছে ডিউটিস। ধর্ম কথাটার অর্থ হচ্ছে কর্তব্য। তুমি নিজেরা কত ভালো কর্তব্য করতে পারছো সেটাই ভগবান লক্ষ্য করে। ভগবদ্গীতায় কর্মফলে ভগবান সম্পূর্ণরূপে বলে গেছেন, তুমি নিজের কর্মকে ক্লিয়ার করো। দিন রাত, একে তো কলিযুগ চলছে, প্রচণ্ড কর্মব্যস্ত জীবনের মধ্যেও মানুষ যে সারা দিন ভগবানের কাছে বসে পূজা অর্চনা করতে পারবে, যজ্ঞ জ্ঞান এগুলো করতে পারবে সেটা কিন্তু নয়। তার বদলে নিজের কর্মটাকে, নিজের ডিউটিসটাকে সম্পূর্ণভাবে ফুলফিল করো। নিজের পরিবারের ওপর সম্পূর্ণ ডিউটিস পালন করো। নিজের যা যা কর্তব্য, একজন চারপাশে সামাজিকভাবে যদি তুমি দেখো, কোনো ভিক্ষার্থীকে তুমি ভিক্ষা দিচ্ছ, তাকে কেউ ক্ষুধার্ত রয়েছে তাকে তুমি খাওয়াচ্ছ, কোনো গরুর যদি কোনো কষ্ট হয় তাকে তুমি সঠিক জিনিস দিচ্ছ, কোনো পশু পাখি ধরো খেতে চাইছে বা দিনে তাকে কাউকে না কাউকে একটা রুটি খাওয়ানো, একটা বিস্কুট খাওয়ানো, এগুলো যদি করে থাকো, প্রত্যেকটা জীবের প্রতি সমভাবাপন্ন চরিত্র যদি রাখো, তাহলে তুমি এমনি পরমাত্মার দর্শন লাভ করতে পারবে। কারণ ভগবান এটা বলেছেন গীতাতেই যে প্রত্যেকটা জীবের প্রতি সমভাবাপন্ন থাকলে এবং মনের ভেতর করুণা থাকলে তাকে পাওয়া যেতে পারে। কারণ প্রত্যেকটা জীবের মধ্যেই পরমাত্মার বাস রয়েছে। তাই নিজের ডিউটিস খুব ভালো করে পালন করো। সনাতন ধর্মে ধর্ম কথার অর্থ হচ্ছে কর্তব্য, ডিউটিস। সেখানে রিলিজিয়াস আসে না। রিলিজিয়ান কথাটা অনেক পরে এসছে, রিলিজিয়াস কথাটা অনেক পরে এসছে। সনাতনের মধ্যে ধর্ম হচ্ছে, এই যে মহাভারতে বারবার ধর্ম আসে, নিজের ধর্মের পালন করো। লাইক তোমার ডিউটিস সম্পূর্ণভাবে পালন করো। তোমার মা বাবার প্রতি কর্তব্য, সংসারে যারা যারা তোমার সাথে জড়িত রয়েছে প্রত্যেকের প্রতি কর্তব্য, এবং সামাজিকভাবে তোমার চারপাশে যারা রয়েছে যথাযথভাবে যেটুকু তোমার সাধ্যের মধ্যে হয় সেটুকু কর্ম তুমি করে যাও। তুমি করে যাও, কর্মফলের আশা করো না। গোবিন্দ এমনি কৃপা করবে তোমার ওপর। এমনি কোনো না কোনো দিন তোমার দেখবে গোবিন্দের প্রতি ভগবত যাওয়ার যে রাস্তা সেটার ক্লিয়ারেন্স পেয়ে গেছো। আশা করি বোঝাতে পারলাম। রাধে রাধে, হরে কৃষ্ণ।